হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আজ আপনাদের দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। ট্রেডিশনালি এই মাংসের রেসিপিটি খুবই সহজ। তো এই জন্য প্রথমে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা বড় সাইজ করে কেটে নিয়েছি, আর একটু হাড়ও সাথে নিতে পারেন। আর ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ। আর এখন দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। ঝাল বেশি দিলে আপনি মরিচের গুঁড়া বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিব জিরা গুঁড়া 2 টেবিল চামচ। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আর এরপর আমি এখানে অ্যাড করব হচ্ছে আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আপনি আদা বাটার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, সমস্যা নেই। আর দিব টক দই ½ কাপ পরিমাণ। আর এখন আপনাদের একটি স্পেশাল মশলা দেখাবো। এখানে কালিজিরা নিয়েছি আমি 2 টেবিল চামচ, লবঙ্গ, কিছু মেথি, একটা জয়ফল, 2টি জয়ত্রী। এই মশলাটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে গুঁড়া করে এই গুঁড়া মশলাটা দিয়ে দেবো। এটাই হচ্ছে সিক্রেট মশলা, যাতে করে মেজবানি মাংসের স্বাদটা বেরিয়ে আসে। যাই হোক, এই মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো সয়া সস ½ কাপ পরিমাণ, দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বেশ, সব উপকরণ দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে এটাকে ম্যারিনেট করে নেব। আর ভালো করে চেপে চেপে মাংসটার মধ্যে যদি মশলাটা মিশিয়ে দেন, তাহলে খেতে অনেক দারুণ লাগে এবং ম্যারিনেটটাও পারফেক্ট হয়। যাই হোক, আমার মশলাটা মাখানো হয়ে গেছে মাংসের মধ্যে। এখন এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর আমি চুলায় বসিয়ে নিচ্ছি, আর চুলায় বসিয়ে একটু হালকা নেড়ে দেব, এপাশ থেকে ওপাশ করে দেব। যেহেতু মশলাটা 1 ঘন্টার মধ্যে জমাট বেঁধে গেছে, তাই এটাকে ছাড়িয়ে নিচ্ছি। যাই হোক, এভাবে নাড়াচাড়া করার পরে আবারও ঢেকে চুলায় বসিয়ে দিব প্রায় 1 ঘন্টার জন্য। তবে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবো, আর প্রায় 5-10 মিনিট পরে একটু একটু নেড়ে দিতে হবে। না হয় নিচ দিয়ে মশলাটা লেগে যাবে আর ভালো করে ফ্লেভারটা আসবে না। তো আমি এই জন্য একটু পরপর নেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়ে ছেড়ে প্রায় 1 ঘন্টা এটাকে রান্না করতে হবে। তো 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কালারটা কিছুটা চলে এসেছে। এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করব। যাই হোক, হয়ে গেল। এখন বাগারের জন্য রেডি করছি। আরও একটি কড়াইতে নতুন করে একটু সরিষার তেল নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সরিষার তেলে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, আর সাথে দিব হচ্ছে শুকনো মরিচ। আস্ত শুকনো মরিচ দিলে সবচেয়ে ভালো হয়, অনেকে ছিঁড়েও দিতে পারে, এতে করে ঝালটা একটু বেশি বের হয়। যাই হোক, পেঁয়াজ আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন রান্না করা সেই মাংসটা এই বাগারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত কিছু রসুনের কোষ, আর সাথে দিয়ে দিব পেঁয়াজ কিউব করে কাটা। এই দুটা দিলে আপনার একটা আলাদা ফ্লেভার চলে আসবে। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এখন আরেকটু নেড়ে নিব। নেড়ে চুলার আঁচটা এখন একবারে লোতে করে দেব। লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এর মাঝেও হালকা একটু নাড়াচাড়া করব। করার পরে দেখতে পাবেন যে মাংসটার সুন্দর একটা স্মেল এসেছে, প্লাস রান্নাটাও হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, বাস্তবে দেখতে আরও ভালো লাগছে, খুবই লোভনীয়। আমার তো জিভে জল চলে এসেছে। যাই হোক, টেস্ট করতে পারবেন যদি রান্না করেন। এই রান্নাটি আপনারা বুঝতেই পারবেন যে কতটা ইয়ামি এবং টেস্টি হয়েছে। না খেলে আসলে এটা স্বাদ বোঝা যায় না। যে খাবে, মুখে নেবে, সেই বুঝতে পারবে যে কতটা মজা হয়েছে, পারফেক্ট হয়েছে।